আমাদের সামনে দুইটা রাস্তা, একটা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার রাস্তা, একটা হচ্ছে বাংলাদেশের রাস্তা। বাংলাদেশে সীমান্ত শেষ, ওগুলা ইন্ডিয়া দেখা যাচ্ছে। ভিডিও করতে দেয়নি প্রশাসনের নির্দেশের কারণে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শাফান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাব কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর এবং কুমিল্লা গোমতী নদীর পাড় দেখতে। আমরা এখন কুমিল্লা ফুদুর বাজার বিশ্বরোড হতে রওনা দিলাম কুমিল্লা বিবির বাজার এবং গোমতী নদীর পাড় দেখার উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিলাম মিশু করে। আমরা এখন বর্তমানে কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আছি। এটি হচ্ছে বর্তমান কুমিল্লার বৃহত্তম বাস টার্মিনাল। এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আপনি সবসময় বাস পাবেন। আমরা এখন আছি টমসম ব্রিজ এলাকায়। এখানে আপনি সবসময় জ্যাম পাবেন, রাস্তা কোনো সময় ফাঁকা পাবেন না। আপনি সবসময় যখনই আসেন আপনি জ্যাম পাবেন। আমরা এই আধা ঘন্টা লাগায় জ্যামে বসে আছি। আমরা কিছুক্ষণ পরে জ্যাম থেকে বের হয়ে আমরা কুমিল্লা গোমতী নদী পাড় দেখার উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন আছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, যাকে কুচাতুলি নামে মানুষ বেশি চিনে। এখানে বাংলাদেশের সব উন্নত মানের ডাক্তার পাওয়া যায় এবং সরকারি হাসপাতালে প্রতি মঙ্গলবার আপনি ফ্রি ডাক্তার দেখাতে পারবেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে অত্যাধুনিক মেশিন দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমরা এখন আছি কটক বাজার। ইন্ডিয়া থেকে যত গাড়ি বাংলাদেশে ঢুকে যানবাহন মালামাল নিয়ে তখন কটক বাজার চেক করা হয়। কটক বাজার চেক করার পরে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি যেগুলো এসেছিল ওই প্রান্তে চলে যাবে, কিন্তু কটক বাজার আগে চেকপোস্টে চেক করা হবে, তারপর বাংলাদেশের সীমান্ত দিয়ে এগুলো ভিতরে ঢুকবে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই গাড়িগুলো যা দেখছেন আপনারা সব বিবির বাজার স্থলবন্দর দিয়ে গাড়িগুলো প্রবেশ করে। গাড়িগুলোর সামনে আমরা দেখছেন গাড়িগুলো আছে, 4-5টা গাড়ি আছে। আমরা এখন বিবির বাজার স্থলবন্দর মেন গেটের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটা রাস্তা, একটা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার রাস্তা, একটা হচ্ছে বাংলাদেশের রাস্তা। সাইনবোর্ডে লেখা আছে থ্যাংক ইউ বাংলাদেশ। বিশ্রামগঞ্জ ত্রিপুরা 26 কিলোমিটার, আমাবাসা ত্রিপুরা 126 কিলোমিটার। আপনারা দেখতেছেন, এই দেখুন সামনে একটা গাড়ি আসতেছে। এই গাড়িটা ইন্ডিয়া এখন প্রবেশ করবে। আমরা যতটুকু খবর পেয়েছি গাড়িটার ভিতরে সিমেন্ট আছে, সিমেন্ট নিয়ে গাড়িটা ইন্ডিয়া প্রবেশ করতেছে। এই দেখুন সামনে, এটা হচ্ছে বাংলাদেশ চেকপোস্ট। এই চেকপোস্টে গাড়ি চেক করে তারপর ইন্ডিয়া ঢুকতে হয়। এই এরিয়াটা অনেক বড়। আর আপনার এটা হচ্ছে গোমতী বর্তমান ভিউ। আপনারা দেখছেন কি সুন্দর অসাম। সামনে কাশফুল দেখা যাচ্ছে, আমার মোবাইলটা বেশি দেখা যাচ্ছে না, সামনে অনেক কাশফুল আছে। আর আপনার সামনে দূরে যা দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশে সীমান্ত শেষ, ওগুলা ইন্ডিয়া দেখা যাচ্ছে। আমরা এখন আছি টিক্কাচর ব্রিজের কাছে। আমরা এখন টিক্কাচর ব্রিজ দিয়ে আমরা গোমতীর ওই পারে যাব। ওই পারে গিয়ে আমরা সামনের দিকে চলে যাব। এটা হচ্ছে গোমতী নদীর পাড়ে সাপুর যাওয়ার রোড। এই রোডে আপনারা দেখছেন সুন্দর একটা মনোরম চারপাশে গাছ এবং সৌন্দর্য ভরা পাশে নদী। আপনার সামনে দিকে লক্ষ্য করছেন দূরে কিছু গাছ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশ শেষ, এগুলো তার বেড়া। আমরা এখানে যে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেয়নি প্রশাসনের নির্দেশের কারণে। আমি সীমান্তের সাথে দাঁড়িয়ে কিছু পার্সোনাল পিক তুলে ফেললাম, কিন্তু ভিডিও করতে দেয় না। গাইস, এবার মতন বিদায় নিচ্ছি। সামনে আবার সুন্দর একটা ব্লগ করবো। সবাই ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা। বাই বাই।